কোন কোন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ওইভাবে তো বলা যাবে না, প্রচুর বৃষ্টি হয়েছে, এখন ক্যাচমেন্ট অত নেই, ফলে কম বেশি মানে 50% জায়গায় জল আছে। আমরা সুপারভিশন করে বেরিয়েছি, যেখানে ওই হাটে গেছিলাম নেতাজি মার্কেটে, ওখানে গিয়ে আমরা দেখে এলাম, ওখানে অফিসারদের নামিয়ে দিচ্ছি, সব লোকজন হসপিটালে এসছি। হসপিটালে এর আগে আগে জল জমে যেত, দেখুন আপনারা নিজেও দেখেছেন, সে তুলনায় কিন্তু খুব কম জল। মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালটাকে খুব স্পেশালি দেখতে বলেছে, ওই জন্য আমি নিজে এলাম দেখতে। আশা করি এরা কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনাল ড্রেনের কাজ হচ্ছে ওখানে, যাতে জল বেরিয়ে যায় সেগুলো কাজ করছে, প্রত্যেকটা এলাকায় দেখে নিচ্ছে। সুন্দর জল কাজ হচ্ছে, জল বেরোচ্ছে না কেন? কোথায় ব্লক আছে দেখো, পুরো ব্লক দেখো, পুরো ব্লক দেখো, যেটা আছে দেখো, একদম বের করা হচ্ছে। চলো করে বের করা পরিষ্কার হয়ে যায় না, আরো জল ছোট হয়ে গেছে, তো ব্রিজটা ছোট ওখানে আলোটা দেখো। লজ্জা টজ্জা লাগে না নাকি? এর আগে ভাঙলাম, এরপরে লজ্জা লাগে না? রোডে ব্যারিকেড রয়েছে, একদম তালা মেরে দেবো, একদম সব দোকানে বল দিলাম। নিজের দোকান যেখানে আছে ওইটুকু দেখো। আরে আগের দোকান হলো ওইটা, এইটা আমরা করলাম কি ওই উপরে যাওয়ার রাস্তাটা করলাম, নষ্ট হয়ে গেছে উপরে যাওয়ার রাস্তাটা করলাম। তারপরে ওরা এতটুকু দিয়েছে, ভাড়া দিব অতটুকু, এনজয় করবে এতটুকু। এখানে হাত ধোয়ার করে দিচ্ছে, পাম্প বসে দিচ্ছে, কল কল কোথা থেকে পেলে এরা? হ্যাঁ, কে দিচ্ছে কল? কল চেক করতে হবে, কোথা থেকে কল পেল, কে পারমিশন দিয়েছে? আমাদের লাইন নেওয়া আছে, আমরা শুনেছি অনেকবার, আমি নিজে যা শুনেছি জমাদার